সিকিউরিটি ফোর্সের প্রধান, তারই ভাড়া বাড়িতে বসুন্ধরায় ধরা পড়লো আওয়ামী লীগের এক বড় নেতা। আমাদের এই সামরিক বাহিনীর ভিতরে এখনো অনেক লুকিয়ে থাকা আওয়ামীরা রয়েছে। যদি সিভিলিয়ানসদের ধরা হয় তাহলে সামরিক বাহিনীর এদেরকে ধরা হবে না কেন? আমি এখানে এটাই ভয় পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা, এরা এখনো দেখেন ওই যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান, যার দায়িত্ব হচ্ছে চিফ অ্যাডভাইজারকে দেখা, তারই ভাড়া বাড়িতে বসুন্ধরায় ধরা পড়লো আওয়ামী লীগের এক বড় নেতা, খুনির চার্জ যার বিরুদ্ধে। এখন এই ভদ্রলোক বলছে যে আমার ভাড়াটে কে থাকে না থাকে আমি তো জানি না। এখন যদি ছাত্র দলের ছেলেরা জানতে পারে, পুলিশ জানতে পারে ওনার বাড়ি, উনি এত বড় একজন দায়িত্বশীল গোয়েন্দা বাহিনীর ব্যক্তি, তার বাড়িতে দীর্ঘ সময় একটা আওয়ামী লীগের খুনি নেতা থাকছে, উনি জানেন না। এজন্যে আমার সবচেয়ে বড় ভয়। দেখেন, আমি মনে করি যে আমাদের পুরা গোয়েন্দা বাহিনী, এই যে এতগুলো রিফর্মস হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশনস চেক করা হয়েছে, কিন্তু সামরিক বাহিনী, স্পেশালি সামরিক গোয়েন্দা বাহিনীকে পুরা স্ক্রুটিনাইজ করার কোনো ব্যবস্থাই রাখা হয় নাই। এবং আমি একজন নিরাপত্তার বিশ্লেষক হিসাবে আমি আশা করেছিলাম, যেহেতু প্রতিরক্ষার দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে, এবং যেহেতু এই যে ডিজিএফআই নামক যে সংস্থা, এটার দায়িত্ব তার হাতে, দীর্ঘ সময় এই আওয়ামী শাসন ইন্টেলিজেন্স মেশিনারিটাকে একেবারে পারভার্টেড ফর্মে নিয়ে গিয়েছে। তো আমি যেহেতু ইন্টেলিজেন্স পড়াই, আমি সামরিক বাহিনীর অফিসারদেরকেও ইন্টেলিজেন্সের উপর পড়িয়েছি প্রায় 1980 থেকে 82-83 থেকে, দীর্ঘ সময়। আমার এটা বলা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যে ডিজিএফআইকে অবশ্যই রিফর্মসের আওতায় আনা উচিত ছিল, এবং প্রধান উপদেষ্টার এটা দায়িত্ব, এখনও এটা সম্ভব, যে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু তার জীবনের জন্য হুমকি। যে এই যে তার এসএস ফোর্সের চিফ, তারই বাড়িতে একজন আওয়ামী খুনিকে ধরা হলো, এটা তো হু ইজ লুকিং আফটার হিজ সিকিউরিটি? একটা স্নাইপারের গুলি, আর যদি মৃত্যুবরণ করে আমাদের উপদেষ্টা, পুরো দেশ একটা মারাত্মক বিপর্যয়ে পড়বে। আপনার চিন্তা করলে, এই জন্য আমার মনে হয় আমাদের এই সামরিক বাহিনীর ভিতরে এখনো অনেক লুকিয়ে থাকা আওয়ামীরা রয়েছে। এদের যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের কোনো অ্যারেস্ট করা হয় নাই, কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি সিভিলিয়ানসদের ধরা হয় তাহলে সামরিক বাহিনীর এদেরকে ধরা হবে না কেন? এদেরকে বিচারের সম্মুখীন করা হবে না কেন? আর ডিজিএফআই এটা এমন একটা ইনস্টিটিউশন যে জাতির চোখ ও কান, বুঝছেন, বিদেশের যত গোয়েন্দা সংস্থার যোগাযোগ রাখা, কাজ করা, এই যে রোহিঙ্গা প্রবলেম, এটা আমাদের অনেক দূর সলভড হওয়ার পথে থাকতো যদি এই ডিজিএফআই তার প্রফেশনাল দায়িত্ব পালন করে আরাকান আর্মিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতো।